সংসারে উপার্জনকারী একমাত্র ছেলে ছিল দেলোয়ার। শনিবার সকাল সকাল দুটো মুখে দিয়ে বেরিয়েছিল কাজের উদ্দেশ্যে। শিলিগুড়িতে যাওয়ার পথে বন্ধুনগর মোড়ে পেছন থেকে দ্রুতগামী গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় এবং তার ওপর দিয়ে চলে যায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে শতচ্ছিন্ন হয়ে যায় দেহ, তৎক্ষণাৎ মৃত্যু। এদিকে তার বাড়িতে সদ্য বিবাহিত গর্ভবতী স্ত্রী এবং বাবা মা দিদিরা রয়েছেন। খবর শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল গোটা পরিবারের। বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীরা যেই দেখছেন সবাই বলাবলি করছেন, এমন নৃশংস মৃত্যু যেন কারো ভাগ্যেই না থাকে। রাজগঞ্জের সুখানী অঞ্চলের গোসাই আখড়া এলাকায় শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গেল, একমাত্র ছেলে ছিল দেলোয়ার। বাবা মা 3 বোনের সংসার চালাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই সংসারের হাল ধরতে হয়েছিল তাকে। গত 4 বছর ধরে ফুলবাড়িতে একটি অনলাইন সংস্থার অধীনস্থ কোম্পানিতে কাজ করছিল। শনিবার সকাল সকাল কুয়াশার মধ্যে দিয়ে বাইক নিয়ে রওনা হয়েছিল সেই দিকে, আর সেখানে কিনা ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাড়িতে হতভাগ্য বাবা মা, স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন। একে একে ছুটে আসেন আত্মীয়রাও। সন্ধ্যায় জানাজা শেষে শেষকৃত্য সম্পন্ন হয়। ছেলেটা হায়ার সেকেন্ডারি পড়ছিল। কতদিন থেকে কাজ করছিল? 4 বছর। তো উপার্জনকারী হিসেবে ওই ছিল? উপার্জন ওই ছিল। আমি তো বয়স্ক মানুষ। ছেলের বয়স হইতে 28-30। এমন জায়গাতে অ্যাক্সিডেন্ট করছে, রাস্তার মাঝখানটায়, মানে পিছন দিক দিয়ে মারছে, মানে গাড়ির পিছন দিক দিয়ে মারছে। গভর্নমেন্টের ব্যাপার আছে, ঠিক মতো যদি ব্রিজটা করতো ওই জায়গাতে, তাহলে এইসব অঘটনগুলো আসতো না। ওখানে তো ট্রাফিক নেই। ট্রাফিক নেই। ট্রাফিক থাকলে এগুলো ক্যামেরাও আছে কিনা সন্দেহ। ওই যে বন্ধুনগর আগে যে একটা ছোট্ট নদী, ওই জায়গাটাতে। খুব দুঃখজনক ঘটনা এটা, নিজেকে মেনে নেওয়া যায় না। সকালে বের হলো একটা তরতাজা যুবক, সদ্য বিবাহিত, আজকে তাকে আমরা হারিয়ে ফেললাম। দেখলাম যে ওখানে বডিটা পড়ে আছে রাস্তার ধারে, কেউ উঠাচ্ছে না। ওখানে ছিল, তারপর পুলিশ এসছে। হ্যাঁ, পুলিশ এসেছিল। পরবর্তী পুলিশ আসে, হয়তো পিছন থেকে কেউ ধাক্কা মারছে, তোমার পড়ে গেছে। পড়ে যায়, ওই ওঠার সময় পানি আসে গাড়িতে। কুয়াশাচ্ছন্ন জাতীয় সড়ক ধরে শিলিগুড়ির দিকে কাজে যাচ্ছিল রাজগঞ্জের এক যুবক। বন্ধুনগর মোড়ে ঘটে গেল ফের মর্মান্তিক দুর্ঘটনা। পেছন থেকে একটি বড় গাড়ির ধাক্কা, চাকায় পিষ্ট হয়ে শতচ্ছিন্ন হয়ে গেল দেহ। সাত সকালে এমন মর্মান্তিক ছবি দেখে শিউরে উঠলেন স্থানীয়রা। জানা গেল ওই যুবকের নাম দেলোয়ার হোসেন। তার বাড়ি রাজগঞ্জের সুখানী অঞ্চলের গসাগাড়াতে। শিলিগুড়িতে একটি অনলাইন বিপণন সংস্থার অধীনে কাজ করতে যাচ্ছিল, আর সেই সময় ঘটে এমন মারাত্মক ঘটনা। এই ঘটনায় যুবকের বাবা বলছেন, ইচ্ছে করেই ছেলেকে মারা হয়েছে। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।